বিয়ের উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে আমরা বিয়ে করি? দেখি কেউ শোনাতে পারে কিনা আমাকে। বিয়ের উদ্দেশ্য কি বলেন তো? হ্যাঁ, ভালোবাসা, বংশ বৃদ্ধি করা। হ্যাঁ, আর জোরে জিনা থেকে বেঁচে থাকা, মাশাআল্লাহ। আর পরিবার গঠন করা, মাশাআল্লাহ। আর নেক সন্তানের বাবা হওয়া, তাকে কোরআনের সৈনিক বানানো। আর জান্নাতে একসাথে যাইতে চাই, এটাই। একা যাবো না, হেতরে লই যাবো, মাশাআল্লাহ, একসাথে যায়। আদর্শ পিতা হওয়া, বিয়ে করছো নি? হ্যাঁ, আল্লাহ ওকে আদর্শ পিতা বানাক, আমরা বলি আমিন। আসলে এই যে সোশ্যাল ক্রাইসিস, এগুলো নিয়ে কথা হওয়া দরকার, কি বলেন? এগুলো নিয়ে বলে না তো অনেকে, খোলামেলা বলতে চায় না। কমফোর্ট জোন থেকে বের হয়ে কেউ কথা বলতে চায় না, সবাই সবার কমফোর্ট জোনে থাকতে চায়, তাই না? এই জন্য বিয়েটা সহজ করে দিবেন। হ্যাঁ, আপনারা অনেকগুলো অবজেক্টিভস অফ ম্যারেজ আমাকে শুনিয়েছেন, আমি একমত। প্রথম, বিয়ের উদ্দেশ্য হচ্ছে ইবাদত। বিয়ের আসল উদ্দেশ্য কি? আমরা যাই করি কার খুশির জন্য? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, হ্যাঁ, আপনি বলে দেন, আমার নামাজ, আমার যাকাত, আমার রোজা, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবকিছু হবে একটা সত্তার জন্য, তিনি কে? তো সব যদি আল্লাহর জন্য হয়, বিয়েটাও কার জন্য? বিয়েটা আসলে ইবাদত। যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে, খেয়াল করেন, এদিকে তাকান, যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে, এরা বিয়ের পরপরই হতাশ হয়, কারণ আনন্দ বেশি দিন থাকে না। রং ধরা যৌবন জং ধরে নাই। এই সুন্দর শরীরের সৌন্দর্য, এটা 3 বছর 4 বছর, একটা দুইটা বাচ্চা হলে আগের সৌন্দর্য থাকে। তো বিয়েকে যারা টেক ইট অ্যাজ এ প্লেজার, যারা আনন্দ হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হতাশ হয়, আর এই হতাশা চলতে থাকে আজীবন। আর যে বিয়েকে যারা ইবাদত হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হাজবেন্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয়, আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন, ঠিক কি না? তাহলে বিয়ের প্রধান উদ্দেশ্য হবে, আমরা যারা মুসলমান, আমাদের ইবাদত। বিয়েটা কি? 2 নাম্বার, তাআরুফ, টু নো ইচ আদার, পরিচিতি। আল্লাহ বললেন, জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি। কাউরে পাঠাইছি পাকিস্তান, এই যে আমি বাংলাদেশের নাগরিক হব, এই দেশের সন্তান হব, এটা কি আমার ইচ্ছা? কথা বলেন না কেন? কার ইচ্ছা? পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে, কার ইচ্ছা? ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে, এটা কার ইচ্ছা? আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন, প্রত্যেককে আল্লাহ তাআলা একটা নাম দিলেন, একটা গ্রাম দিলেন, একটা পরিচয় দিলেন, ঠিক কি না? আল্লাহ বলেন, এক একজনকে এক এক এলাকায় পাঠালাম। কারো বাড়ি ফরিদপুর, কারো বাড়ি সিলেট, কারো বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামের ছেলে যে ফরিদপুরের মেয়েকে বিয়ে করে, আসে না নাই? আবার ফরিদপুরের ছেলে যে নোয়াখালীর মেয়ে আনে, আসে না নাই? সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, মনে রাখবা, বিয়ে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না। বিয়ে শুধু বর আর কনের সম্পর্ক না। বিয়ে একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের সম্পর্ক, একটা বংশের সাথে আরেকটা বংশের সম্পর্ক, এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্পর্ক। এই বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে। আগে 2 গোত্রের যুদ্ধ ছিল, পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়েরে পছন্দ করছে, এরপরে বিয়ের পরে এরা হয়ে গেছে এদের শালা গোষ্ঠী। আগে পাইলেই কোপাইতো, এখন শালা শালা বলে ডাকে, আছে না নাই? তাহলে তাআরুফ, বিয়েতে সম্পর্ক বাড়ে। বিয়ের মাধ্যমে ট্রাঙ্কুইলিটি, পিস এন্ড কম্প্যাশন হয়। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বললেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, আমার অসাধারণ সৃষ্টিগুলোর মধ্য থেকে, নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম। সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও, তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায়, ঠিক কিনা? অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, মন বসে না, এটার বিয়ে করায় দেয়। কি করাই দিবেন? দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, স্থির হয়ে গিয়েছে। বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, উভয়কে প্রশান্তি নাজিল করে কে?
উভয়ের হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয়। তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া, এই অস্থির চিত্তটাকে স্থির বানানো। আবার একজন বলেছে যে হ্যাঁ হুজুর, বিয়েতে বংশবৃদ্ধি হয়, হিউম্যান রিপ্রোডাকশন হয়, বংশবৃদ্ধি খুবই জরুরি। ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ শরিয়া, মাকাসিদুশ শরিয়া, একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হিফজুন নাসল, প্রজন্মকে সংরক্ষণ। এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তিত, তাই না? এগুলো নামাজি হবে কিনা, এগুলো আল্লাহ আল্লাহ হবে কিনা, এদের ছেলে আবার আমাদের যে নাতিপুতি হবে এরা কেমন হবে, চিন্তা আছে না নাই? এজন্য প্রজন্ম সংরক্ষণ করে যাওয়া, এই একের পর এক যে প্রজন্ম আসবে, প্রজন্মের বিস্তার ঘটে বিয়ের মাধ্যমে। বিয়ে ছাড়া প্রজন্ম বিস্তার হয়? কথা বলেন। এক যুবক পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। হুজুর দোয়া করছেন, ছেলে হয় না। পরের বছর আইসা আবার হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ছেলে দেয়, ছেলে হয়নি। আবার চাইলেন হুজুরকে দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়, হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয়নি। হুজুর তো অবাক, ঘটনা কি, ওর হয় না কেন সন্তান? পীর সাহেব হুজুর ডেকে পাঠাইছে, এদিকে আসো বাবা, তোমার সন্তান হয় না? না কয় না হুজুর, 3 বার দোয়া করছেন, 3 বছর ধরে হয় নাই। পীর সাহেব হুজুর বলে বাবা তুমি বিয়ে করছো? কয় না। তো তুমি বিয়ে না করলে সন্তান কিভাবে হবে? আগে বিয়ের পর্বটা তো সারবি রে বাপ, আগে এই পর্বটা সার, তারপরে সন্তান দিবে কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি এমন সত্তা, যারে চাই তারে ছেলে দেই। আমি তোদের এমন রব, যারে চাই তারে মেয়ে দেই। আমি তোদের এমন আল্লাহ, যারে চাই তারে ছেলেও দেই, সাথে সাথে মেয়েও দেই। আবার আমি তোমাদের এমন আল্লাহ, যারে চাই তারে ছেলেও দেই না, মেয়েও দেই না। তিনি কে? ছেলে মেয়ে সব দেন আল্লাহ, আবার দেন না তিনি কে? এজন্য সন্তান যদি চান, চাইতে হবে একজনের কাছে, তিনি কে?